ফেলছি। এখন আছি কোন জায়গায় আমরা ভাই? আমরা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কে, জায়গার নাম জানি না। যাচ্ছি এই যে আমরা এই টিমগুলা, হ্যালো রাজীব ভাই সহ মাউন্ট লাগাই নিয়ে এখানে দাঁড়াইছি। মারাত্মক জাম রাস্তায়। তো চলেন কুমিল্লায় খাওয়া দাওয়া করে আমরা ইনশাল্লাহ চিটাগাং চলে যাবো। বিকালবেলা পতেঙ্গার পাশে যাই চা খাবো ইনশাল্লাহ। তো চলেন ভাই। এই দুইটা টিভিএস, একটা FZS আর একটা রয়্যাল এনফিল্ড আর FZS, দুইটা FZS। তো এই মিলে আমাদের রওনা। চলেন। মোটামুটি ভয়ঙ্কর জাম ঠেলতে ঠেলতে আমরা বেশ খানিকটু আগাই আসছি। তো দেখা যাক কতদূর। ভয়ঙ্কর জাম রাস্তায়। আমরা অর্ধেকটা পথ বোধহয় আসি নেই এখনো, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, জামে মূলত আসলে যাব না এরকম ছিল, কাজ ছিল। পরে হঠাৎ করে সকালবেলা উঠে গ্রুপের মেসেজ দেখতে দেখতে আর মন মানাইতে পারলাম না, বের হয়ে গেলাম। এবং বের হয়ে অলরেডি ঢাকা চিটাগাং হাইওয়েতে। তো যাই হোক, চলতেছে। মানুষজন সব বের হয়ে চিপস হাবি জাবি যে যা খাওয়ার খাচ্ছে। এক্সাক্ট লোকেশনটা জানি না যে কি অবস্থা। তো আমরা প্রথমে যাবো চিটাগাং, বলে কক্সবাজার যে কক্সবাজার বলে কুমিল্লাতে একটা বিয়ের দাওয়াত, সেখান থেকে খাওয়া দাওয়া করে সম্ভবত আমরা ইয়েতে রওনা দিব চিটাগাংয়ের উদ্দেশ্যে। পতেঙ্গা এরকম কোনো জায়গায় ঘোরাফেরা হবে। টোটাল এক্স্যাক্টলি এটা জানি না যে কোথায় কোথায় আমাদের যাওয়া প্রোগ্রাম। তো যাই হোক, জানতে পারবো ধীরে ধীরে, সমস্যা নেই। চলেন যে থেকে কুকিং গ্লাসে বাড়ি লাগাই ফেলছি। যাই হোক, তো আমরা মারাত্মক জামের সম্মুখীন। দেখা হলো ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ এই জায়গাটাতে। তো সবাই একটু পার হচ্ছে ওই পার দিয়ে, ওই যে দেখা যাচ্ছে রাজীব ভাইরা, আমরা সবাই আস্তে আস্তে একটু পার হওয়ার চেষ্টা করতেছি। তো পার হয়ে উল্টা পাশে আসছি। তো এখানে দাঁড়ানো, সবাই আসলে আস্তে আস্তে দেখি উল্টা পাশ দিয়ে একটু একটু করে যাওয়ার চেষ্টা করব। তো মোটামুটি একটা জায়গায় কাটা পাইছি, ওইটা যেটা বললাম, সেখান থেকে উল্টা যাচ্ছি। যাওয়া উচিত না, তবুও যাচ্ছি জামের কারণে। কারণ ভয়ঙ্কর অবস্থা রাস্তার। উল্টা কি যাইতেই দিবে নাকি, কতদূরে আটকাই দিবে কিনা। শর্টকাট রাস্তা আছে নাকি ভিতর দিয়ে, তাও তো জানি না। ভিতর দিয়ে আছে কিনা দেখি জিজ্ঞাসা করে। মোটামুটি 40 কিলোর মতো নাকি জাম। ভয়ঙ্কর অবস্থায় পড়ছি। এখন যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটা হইল গজারিয়া মুন্সিগঞ্জ, পাখির মোড় মোল্লা মার্কেট। গজারিয়া মুন্সিগঞ্জ পাখির মোড়ে। তো এখান থেকে মদনপুর থেকে বেশি দূর আসিনি, 23 কিলোমিটার আসছি। 23 কিলোমিটার সেই জামে পড়ে গেছি। তো ঠিক আছে, চলেন দেখি একটু ওয়েট করি, পানি টানি খাই, দেন চিন্তা ভাবনা করি কোন দিক কি করি। তো সামান্য একটু জাম ছাড়ছে, কি জাম বা কেন জাম এটা জানি না, কিন্তু মারাত্মক জাম। সবাই বলতেছে প্রায় 30-40 কিলোমিটার রাস্তা জাম। মানে বামে হলো দাউদকান্দি। আমরা বাম গাড়ি করার চেষ্টা করবো, দেখি। তো অবশেষে জাম ছাড়ছে। আমরা গোমতী সেতু পার হওয়ার পর তো প্রথম চিন্তা করছি এই বাম দিয়ে চলে যাব, বাজে হলে 12:50। এমন চিন্তা করছি যে না, সোজাই চলে যাই। এই হইল ঘটনা। মারাত্মক জাম ফেললাম, কোনো কারণ ছাড়াই জাম।
আমার ধারণা যে টোলের জন্য না কিসের জন্য বুঝলাম না। এই যে আমরা এই মসজিদটায় লাস্ট শীতের ট্যুরে যে ভিডিওগুলো আমার এখন যাচ্ছে, এই মসজিদে খাওয়া দাওয়া করছে বসে দাউদকান্দি। তো ঠিক আছে, যদি চলে তাহলে তো খুব ভালো। জাম পাইলে আমরা কোনো ভিতরের গলিগলিতে ঢুকে পড়বো। আপাতত ভয়ঙ্কর জাম, আবার এই পাশে জাম লাগাই দিয়েছে। যাই হোক, সব মিলে আমরা কুমিল্লা পৌঁছতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। যতটুকু পারি একটু ট্রেনে যাওয়ার চেষ্টা করি। তো জায়গায় জায়গায় লুকিং গ্লাস একটু বাইজে বেজে গেছে, এই হলো অবস্থা। সব মিলে ভালোই একটা কি বলে তেলে ভাজা ট্যুর হইতেছে। গরম সেই, তার মধ্যে গাড়ির জাম, এই হলো অবস্থা। চলেন দেখতে দেখতে যাই দাউদকান্দি পর্যন্ত। তো মোটামুটি 1 বেজে গেছে। আমরা সরি যে জায়গায় আছি 1 বাজে। এটা তো মূলত এখনো কুমিল্লা দেখলাম পেছনে 44 কিলো। তো 44 কিলো না 40 কিলো মতো, 40 কিলো যাওয়ার পরে আসলে আমরা বামে ঢুকবো, দেবিদ্যা মেবি। তো যাই হোক, চলেন। রাস্তা এখন মোটামুটি ফাঁকা হয়েছে, এখন হলে যাওয়ার পালা। ডাইনে হলুদ হলুদ ফুল গাছ হয়েছে, খুব সুন্দর। আমরা 2টা 4V আছি একসাথে। তো বাকিরা পেছনে আছে, চলে আসবে, অসুবিধা নেই। এই হলো অবস্থা। আর গরম মারাত্মক। আর ব্যাপারটা হয়েছে যে 1 মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ পাওয়া গেছে। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন একবারে ভয়ানক আকারে বন্ধ পাইছে মানুষ, যে কারণে সব একসাথে বাড়ি যাওয়া, ঘুরতে যাওয়া, সবকিছু মিলে আসলে রাস্তার পরিস্থিতি এতটাই বেহাল অবস্থা। ও, এদিকে অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে নাকি ঘুরাইতে যায় আটকে রয়েছে? যাই হোক, আমরা 4 লেনের 2 লেন করে 4 লেনের রাস্তা, সিধা দেখা যাচ্ছে 184। আমরা যেতে যেতে মোটামুটি কুমিল্লা যে আবার হবে কতক্ষণ পর্যন্ত চালাইতে থাকি। এই হলো অবস্থা। রাস্তার অবস্থা ভয়ানক, রাশ আর রাশ, দেখতেই পারতেছেন, খালি গাড়ি আর গাড়ি। আবার এদিকে উল্টা দিক থেকে এগুলো আসে, যে কারণে আরো সমস্যা। যে এখন পারতেছে উঠতে যাচ্ছে গাড়ি ঘোড়াগুলা। আমার পেছনে যে বাস আছে, তো মনে করেন যে বিমানের মতো যাচ্ছে। আশা ড্রাইভার চিতোষী ঢাকা, চিতোষী আবার এই হলো অবস্থা। চলেন আমরা যতটুকু পারি আগে যাই। তো আমরা মোটামুটি কুমিল্লার কাছাকাছি, বেশি একটা সময় লাগবে না এই অবস্থায় যদি চালাই যায়। রয়্যাল এনফিল্ড নিয়ে চলছে রাজীব ভাইয়ের সাথে, ভাইয়ের নাম ভুলে গেছি। এফজেডএস কুমিল্লা 32 কিলো, খুব বেশি হলে 15-16 মিনিট লাগবে। রাজীব ভাই তার
রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। আসলে দ্বিধাদ্বন্দ্ব না, একটু কাজ ছিল, কাজের কারণে আসলে যেতে চাইছিলাম না। পরে মোটামুটি কাজকর্ম বাদ দিয়েই এক কথায় রওনা দিয়ে চলে আসছি। এই হলো রাজীব ভাইয়ের রয়্যাল এনফিল্ড। চলেন। তো তৌহিদ ভাই আর ওই ভাইয়াটা সামনেই আছে। আমাদের এই গতিতে গেলেও বেশিক্ষণ লাগবে না। অ্যাভারেজ স্পিড ঘন্টায় 43 কিলো আছে, তো 30 কিলো এই 30 মিনিট বা 40 মিনিটের মতো লাগবে। এভাবে ঘটনা। চট্টগ্রাম 174 কিলো এখান থেকে, যে জায়গায় আছি সেখান থেকে 74 কিলো। তো যাই হোক, মোটামুটি সব গাড়ি গ্রামের থেকে ছুটার কারণে সবগুলাই ইচ্ছা মতো টানতেছে। তার মধ্যে আরো পড়ছে গরম, আর এই গরমে সুন্দর সুন্দর গোলাপি ফুল, এই কি ফুল গাছ তা জানি না, বেশ বড় বড় চেরি গাছের মতো, চেরি ব্লসমের মতো। এই গরমে গোলাপি ফুল, তার সাথে আমরা চলছি। ছোট্ট মোট্ট একটা ট্যুর। তা বোধ হয় আজকে যেখানে যাচ্ছি সেখানে নাকি একটা বিয়ের অনুষ্ঠান আছে। বিয়ের অনুষ্ঠান সেরে আমরা বিকালের দিকে রওনা দিব চিটাগাংয়ের দিকে। চিটাগাংয়ে যে আমরা পতেঙ্গা টতেঙ্গা দেখবো ঘুরে টুরে, ইনশাল্লাহ কালকে আমরা ঢাকা ব্যাক করবো, এরকমই কথা। দেখা যাক কি হয়। চলেন। রাস্তায় উত্তাপ প্রচুর রোদ্রের। মে মাসের 1 তারিখ, 1 মে দিবস। সবাই বিরাট বন্ধ পাইছে শনিবার পর্যন্ত। এই যে উল্টা আসতেছে, এগুলোর চরিত্র চেঞ্জ করা যাবে না, এই অবস্থা। ঠিক আছে, চলেন। অনেকক্ষণ ভিডিও করলাম। তো এই অবস্থা। আমার সামনে আছে তৌহিদ ভাই, আর আছি মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজে, চান্দিনা কুমিল্লা। তো কুমিল্লা চান্দিনা পর্যন্ত চলে আসছি। মিডিয়াম গ্যাপ 500 মিটার সামনে মাধাইয়া বাজার। মূলত এটা চান্দিনার মধ্যে পড়ছে। যাই হোক, গরমের দিনে ট্যুরের জন্য দিন বড় থাকে। আমরা চট্টগ্রাম এখান থেকে দেখাচ্ছে 170 কিলো। কুমিল্লাটা ঢেকে গেছে একজনের সাইনবোর্ডের কারণে। তো যাই হোক, কুমিল্লা কাছাকাছি কিলো। তো আবার এখানে সোনাপুর জামে মসজিদ। যাই হোক, মাঝে বাজার চান্দিনা আমরা আসছি 1:22 বাজে। সেই অলরেডি কটা রওনা দেওয়া হয়েছে। রাজীব ভাইরা মেবি 8টার দিকে রওনা দিচ্ছে, 8টা বা 8:30। 8টা, 8, 4, 12, 5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। কুমিল্লা এসে পৌঁছায়নি, কাছাকাছি, বেশি দূর নাই। এরকম চায়ের দোকান বেশ ভালোই লাগে। তো ক্ষুধাও লাগছে বেশ। একটা পরোটা খেয়ে রওনা দিচ্ছি। তারপরে আমার একটু লেট হয়েছে, ওনারা প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করছে, নাহলে এতক্ষণে ওনারা পৌঁছায় যেত। সেইটা কাভার করে দিই। এই হইল ঘটনা। চান্দিনা যখন চলে আসছি তাহলে খুব একটা বেশি দূর হবে না, মানে সময় লাগবে না। এরকম রাস্তা থাকলে 60-66 বা 70-এর মধ্যে চালাই গেলে, সব জাম থেকে ছুঁইটা
সব মোটামুটি পিক আপ বা প্রাইভেট কার এবারে উঠতে উঠতে যাচ্ছে, এই হলো ঘটনা। এই যে একটা শালিক দেখলাম, চলেন 1 শালিক 2 শালিক 3 শালিক, ছোটকালে অনেক শালিকেরই ছিল, 2 শালিক দেখলে ভাগ্যবান এরকম একটা বিষয় ছিল, 1 শালিক দেখে মন মরা থাকতে হবে এরকম একটা বিষয় ছিল। কত কিছুই না ছোটকালের স্মৃতি মানুষের থাকে। এই গাছগুলো হলুদ, তারপরে ভায়োলেন্ট বেগুনি কালারের মতো কালার, খুব সুন্দর হলুদ ফুল খেতেছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসবে, তবুও বলতেছি অ্যাভারেজ গতি এখানে 80 কিলোমিটার, না বাংলায় লিখছে 40 কিলোমিটার। যাই হোক, তো আমরা কুমিল্লা পৌঁছায় যাবো অল্প কিছুক্ষণের মধ্যে। তো চলেন, এই ঘুরে ফিরে একই কথাই আসবে বারবার, এই হলো অবস্থা। তবে আজকে মারাত্মক জ্যাম ছিল। তো আমরা চান্দিনাতে একটু ব্রেক নিয়েছিলাম, একটু দাঁড়াইয়া সোজা সাপটা হয়ে মোটামুটি সবাই আবার রওনা দিলাম। এখান থেকে আর 12 কিলোমিটারের মতো আছে ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট থেকে আমরা বামে ঢুকে যাব দেবিদ্বারের উদ্দেশ্যে। তো ওখানে বিয়ের দাওয়াত খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবার ইনশাল্লাহ চিটাগাংয়ের দিকে রওনা দেওয়ার কথা আছে। বাকিটুকু আল্লাহ ভরসা, দেখা যাক। তো বেশ পথ চলে আসছি আমরা। তো এরকম মারাত্মক যান দেখিনি রাস্তায়। আবার বিদ্যুতের লোকেরা গাছ কাটতেছে, তারের মধ্যে যেন গাছের ইটি না হয়। কুমিল্লা এখান থেকে মূলত 16 কিলোমিটার দেখাচ্ছে, আমরা 12 কিলোমিটার যাবো, যে বামে যাবো। এই আবার দাঁতের গুঁড়া ফুলার ভাব হইতেছে মনে হয়। যাই হোক, পুরানা কিছু করেই গাছ টাছ আছে এখান দিয়ে, এগুলি গাছ টাছ আছে, এগুলো ডাল টাল ছেটে দিচ্ছে বিদ্যুৎ কর্মীরা, যেন এই বৈশাখ মাসের ঝড়ে বিদ্যুতের তারে গাছ লেগে কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে। এই হলো অবস্থান। আর এই বৈশাখ মাসে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, এই গাছটার নাম আমরা জানি না। রাস্তা পারাপার ফুটব্রিজ চলবুন, এই জন্য ডোন্ট পার্ক এট র্যান্ডম। আশরা জায়গার নাম, আশরা চলে আসছি আমরা। এই একটা গ্রুপ এখানে দাঁড়ায় আছে, এরা বোধহয় রাঙামাটি বান্দরবন বা চিটাগাং যাবে। যাই হোক, যাবে। তো আমরা যাচ্ছি, প্রচুর রাশ। উল্টা দিক দিয়ে অটোমোটো আসে, একটা ঝামেলা এই রোডে। ঠিক আছে, চলেন রাশ টাশ পার হই। এই সেই জায়গা আশা, এই আশাতেই, এই জায়গাটাতেই রাজীব ভাই পড়ে গেছিল। তো যাই হোক, সেটুকু আবার একটু স্মৃতিচারণ করলাম, তাই ভিডিওটা অন করছি। তো চলেন, কোরপাই আর আশার মাঝামাঝি জায়গাটাতে, কোরপাই জায়গার নাম। কোরপাই আবার কি জিনিস অর্থ আসলে। তো আমরা আসলে মূলত ঢুকছি এই কোম্পানিগঞ্জের রাস্তা দিয়ে, যাব ব্রাহ্মণবাড়িয়া রাস্তা। ওই যে লেখা কোম্পানিগঞ্জ 25 কিলো, ব্রাহ্মণবাড়িয়া 70 কিলো, এই পথ দিয়ে যাবো আসলে। সবাই এখানে একটু পানি বিরতি দেন, যায় ইনশাল্লাহ চলে যাব। তো মোটামুটি আমরা ময়নামতি ক্যান্টনমেন্ট রোড দিয়ে কোম্পানিগঞ্জের রোড দিয়ে যাত্রা শুরু করলাম। কোম্পানিগঞ্জ পার হয়ে আর একটু দূরে যেতে হবে, সেটা নাকি ছোট শালগড় এরকম একটা কিছু। বাম পাশে আর্মি ক্যান্টনমেন্ট, সিএমএইচ কুমিল্লা। এই হলো রোডের অপশন। তো আমরা যাচ্ছি। সেই কৃষ্ণচূড়া একবার পুরা
গাছটাই লাল হয়ে রয়েছে। তো চলেন আমরা যাইতে থাকি। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ রাতে চিটাগাং পর্যন্ত চলে যাব দাওয়াত টাওয়াত খেয়ে। খুব সুন্দর রাস্তা। আমার এই ডান পাশে এই অংশটুকু ময়নামতি লেখা। তো ময়নামতি এরিয়া পার হচ্ছে আমরা মূলত। তো যাই হোক, আরেকবার ময়নামতি আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো সবকিছু মিলে মোটামুটি ভালোই যাচ্ছি। এই হলো ময়নামতি পাহাড়, আমার ডাইনে যেগুলো দেখতেছেন। ইতিহাসটা জানি না, ইতিহাসটা গুগল করে জেনে নিয়ে। আমি একবার আসছিলাম, সেটা আজকের কথা না, সেটা আমার ক্লাস 8-এ যখন পড়ি। আর যে রোডটা দিয়ে যাচ্ছি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া 67 কিলোমিটার, 66 কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া। এটা কুমিল্লা থেকে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া উঠে গেছে। ঠিক আছে, চলেন আমরা কোম্পানিগঞ্জ পর্যন্ত চলে যাই। কোম্পানিগঞ্জ গিয়ে দেন আমরা ছোট কি জানি সেখানে যাব, ছোট শালগড় আমরা পৌঁছায় যাব। এই রোডে প্রচুর রাশ গাড়ি চলে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে। এটাতে সরাসরি সিলেটে উঠা যায়। বেশ সুন্দর রাস্তা, তুলে সাবধানে একটু চালাতে হবে। এখানে একটা সাব স্টেশন বিদ্যুতের। তো যাই হোক, চলেন। তো বেশ খানিকক্ষণ ধরে রয়্যাল এনফিল্ড দেখাচ্ছি না। রয়্যাল এনফিল্ড আমার সামনেই আছে। আমার ভাই রাজীব ভাই রয়্যাল এনফিল্ড নিয়ে সেই চালাইতেছে। তো রাজীব ভাই আসলে আজকে যে ফিল্ড নিয়ে, রয়্যাল এনফিল্ড নিয়ে সে ট্যুরে বের হয়েছে, সেটা ছিল তার যে লং ট্যুরে কিরকম চলে রয়্যাল এনফিল্ড, এরকম একটা বিষয়। কিন্তু আমরা মদনের পর থেকে যে জাম ঠেলছি কুমিল্লা পর্যন্ত, কোথাও কোনো স্কোপ নেই, মানে টানার চালাতে চালাতে মোটামুটি সে টায়ার্ড। এই হলো অবস্থা। তো চলেন, রয়্যাল এনফিল্ড দেখে নিলাম আমরা কতটুক। এখন আমরা কোম্পানিগঞ্জের দিকে যেতে থাকি। তো আমরা এই মুহূর্তে দেবিদ্বার নিউ মার্কেট শাখা, কুমিল্লা নিউ মার্কেট এরিয়াতে আছি। এখন কোম্পানিগঞ্জের দিকে যেতে হবে আর একটু, দেন যায় কথা বলতেছি। চলে আমরা মূলত ইয়েতে চলে আসছি, কোম্পানিগঞ্জ চলে আসছি। সোজা গেলে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, বামে গেলে মুরাদনগর বোধহয় কুমিল্লারই আর একটা জেলা উপজেলা, এরকম কিছু একটা হবে। তো এটা হলো কোম্পানিগঞ্জ বাজার, বামে হলো মুরাদনগর। যাই হোক, এখানে প্রচুর উন্নত, প্রচুর সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আসবে, যার জন্য এরকম বেশ বড় সড় রাস্তায় নিউ সুপার, সুগন্ধা, প্রভাতী আরো কি জানি সার্ভিস আছে, এগুলা কিন্তু চলে। ভারত হারবাল, কলিকাতা হারবাল, এইসব মোটামুটি কোম্পানিগঞ্জের সেম পার্ট। আমাদের বোধহয় এখান থেকে আরো বেশ কিছু দূর যেতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের বেশ খানিক দূর যেতে হবে। ব্রাহ্মণবাড়ি এখান থেকে 45 কিলো, খুব একটা দূর না।
আমরা চিটাং বাদ দিয়ে সিলেটে চলে যেতে পারতাম। যাই হোক, চলেন। বিয়ের দাওয়াতে আজকে মনে হয় আর খাবার পাওয়া যাবে না। যাই হোক, ঠিক আছে। এলাকাটা খুব সুন্দর, একদম ফাঁকা, ছোট্ট একটা ব্রিজ আছে, এভাবে ধান ক্ষেত, কলা ক্ষেত, মাছের পুকুর, জার্কিং রাস্তা, সবকিছু মিলে খুব সুন্দর, একদম ভালো লাগতেছে। যে তাল গাছের তাল বেরোচ্ছে, আর এটা ছেলে তাল গাছ, আর এটা মেয়ে তাল গাছ। তাল গাছের মূলত তারি যেটাকে বলে সেটা ছেলে তাল গাছ থেকে হয়। আর খেজুর গাছের রস বোধ হয় সম্ভবত, আমি ছেলে খেজুর গাছ চিনি না, বাট ওই যেটার মধ্যে ফল ধরে সেটার মধ্যেই রস হয়। এই হলো ঘটনা। এই রাস্তায় সেই টানা টানতেছে রাজীব ভাই। বিয়ের অনুষ্ঠান ধরার জন্য রাজীব ভাই সেই টানা টানতেছে। তো যাই হোক, আমরা যে টাইম এখন বাজে 3:30, বিয়ের টাইম উল্টে গেছে। আদৌ যায় আমরা খাবার খাইতে পারি কিনা, নাকি সৌজন্য সাক্ষাৎ করে আমরা চলে আসতে পারি, এরকম একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, চলেন যাই, যাইতেই আছি। এই হলো রয়্যাল এনফিল্ড আই ড্রিম আই মা, এরকম কিছু একটা। তেল নিবে এবং সেই টানতেছি আমি আর 2 ভাই, পিছনের 3 জনের খবর নাই। এতক্ষণ সাথে ছিল একজন, মানে 4V, আর বাকি 2 জনের খবর নাই। চালাই যাচ্ছি। ঠিক আছে, চলেন। এমনি ভিডিও অনেক বড় হবে, তারপরেও যেতে থাকি। তো আমরা মূলত ছোট শালগড়ে ঢুকে গেছি, যেখানে দাওয়াত। এখন গ্রামীণ পথ, এখন আমরা দাওয়াতে অ্যাটেন্ড করবো। অ্যাটেন্ড করে চিন্তা ভাবনা করছি যে আমরা সিলেট চলে যাবো ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এই হলো পরিস্থিতি, দেখা যাক কি হয়। বেশ ব্রিক সেলিং এর রাস্তা। ভালোই, মোটামুটি 3:44 বাজে, মানে পৌনে 4টা বাজে। দাওয়াতে আমাদের অ্যাটেন্ড করার কথা দুপুরে, আমরা বিকেল করে ফেলছি বলতে আমাদের আসলে দোষ নাই, মূলত ইয়ের কারণে, জ্যামের কারণে আমরা আসলে আটকে পড়ছি, মূল বিষয়। যাই হোক, চলেন। এইসব পড়ছি আমরা, বেশ খুব একটা দূর নাই, এই যে চলে আসছি। ঠিক আছে, চলেন আপাতত ক্লোজ করি। ওই সেই বিয়ে বাড়ি, তো এখানে আমাদের দাওয়াত চাচা আসছে, দাড়ি মার্কেটে আসেনি। আল্লাহ, এটা ঠিক হইল না। ফাইনালি আমরা পৌঁছে গেছি, খাওয়া দাওয়া শুরু করতেছি। আসসালামু আলাইকুম। জি জি, আছি আলহামদুলিল্লাহ। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা সেরে সব কিছু বলবো ইনশাল্লাহ। মোটামুটি খাওয়া দাওয়া করতেছি, এখন খাওয়ার পেছনে আরও ইয়ে করানো, সবাই দোয়া টোয়া ধরছে, আমাদের খাওয়া দাওয়া চলছে এখন। তো মোটামুটি রাজীব ভাইয়ের বাসাতে ঘুরে গেলাম, গ্রামের বাড়ি এটাই, কাকারা দাঁড়ানো। কাকাদের এখান থেকে বিদায় টিদায় নিয়ে ইনশাল্লাহ আমরা যাবো ইনশাল্লাহ। চলেন যাই। আমরা একটু চাচার সাথে আসছি চা খাওয়ার জন্য। এইখানে চা খাব, গ্রামের গরুর দুধের, খুব জমজমাট বাজার এটা। তো একটা ভিডিও
করা হয়নি, অনেক বড় ভিডিও যাবে, তাই সেই কারণে ছোট্ট করে একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি। এই বাজারে একটু চা খাবো, এখানে টিভি চলতেছে, নর্মালি থিয়েটারের মতো গ্রামগঞ্জে যেটা হয়, অনেকগুলো টেবিল চেয়ার দেওয়া, সেখানে বসে বসে টিভি দেখবেন আর চা খাবেন, খেলা দেখাচ্ছে আজকে। তো ঠিক আছে, আমরা চা খেয়ে রওনা দিব। আমার তো মনে হয় ভয়েস আসে নাই, যাই হোক ভয়েস বোধ হয় কম, কারণ মাইক্রোফোন দেখাচ্ছে না এখন। যাই হোক একটু সেট করি। তো চাচা নিয়ে আসছে, চা খাবো এখানে। এই হলো অবস্থা, বুঝলাম না পাওয়ার ডিস্টার্ব করলো না কি হইলো, অফ হয়ে গেল না, আমি অফ করে দিছি বলে কোকিল ডাকতেছে। এই বাজারে একটু চা খাবো, আর এটা ডুমুর গাছ বানায়। এই হলো অবস্থা। তো সবকিছু মিলে এখানে একটা ব্রেকের পরে ইনশাল্লাহ। তো মোটামুটি আমরা দেবিদ্বার থেকে রওনা হলাম চিটাগাংয়ের উদ্দেশ্যে। বাজে 6টা 5। দাওয়াত খেয়ে মোটামুটি দাওয়াত ভালোই খেয়েছি, সুন্দর দাওয়াত হয়েছে। রান্না বান্নাও খুব ভালো হয়েছে। এটা হলো রাজীব ভাইদের ফাদারদের জেনারেশনের শেষ বিয়ে, মানে চাচার বিয়ে ছিল। আমরা সব একসাথে যাচ্ছি, পিছে তৌহিদ ভাই আছে, দুইটা টিভিএস, দুইটা ইয়ামাহা, একটা রয়্যাল এনফিল্ড। এই সব কিছু মিলিয়ে আমরা এখন রওনা হইলাম চিটাগাংয়ের উদ্দেশ্যে। বেশ ভালোই সফর হচ্ছে। প্ল্যান ছিল না, তারপরেও প্ল্যানিং এর মধ্যে চলতেছি। এই হলো ঘটনা। বেশ সুন্দর গ্রামের রাস্তা। আর ঢাকাতে হয়েছে বৃষ্টি, ঢাকাতে বৃষ্টি হওয়ার কারণে এদিকটায় বাতাস একদম এখন শীতল ঠান্ডা, খুব সুন্দর আবহাওয়া। আর ঠিক এই সময় মানে 6টা 6, এই মুহূর্তটা আসলে অসাধারণ। জাফরগঞ্জ জিসি 12 কিলোমিটার, জিসি কি জিনিস জানি না, জাফরগঞ্জ এখান থেকে 12 কিলোমিটার। আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উঠে মোটামুটি চিটাগাংয়ের উদ্দেশ্যে চলে যাব প্ল্যান। তারপরে ওখানে কি ঘুরবো কালকে আমরা শুরু করবো আবার ইনশাল্লাহ। সকাল থেকে ঘুরতে ঘোরাফেরা শেষ করে একবারে আশা করি যে রাত্রি 9টা-10টার মধ্যে ঢাকা ব্যাক করব। চিকন রাস্তা হইলে খুব সুন্দর রাস্তা, তেলা রাস্তা, গ্রামের উপভোগ করেন। অসাধারণ। বাচ্চারা আইসক্রিম খাইতেছে। সামনে যায় ডানে মোড় আছে। এখানে মাছ উঠায় খালের থেকে। তো এই অবস্থা, অন্ধকার হইতে একবারে অন্ধকার হয়ে গেলে আর ভিডিও করব না। এই হলো মূল ঘটনা। কারণ রাত্রেবেলা ভিডিও করতে ভালোও লাগে না, ভালো আসে না। এই হলো এক ঘটনা। প্লাস চালানোর একটা রিস্কি পজিশন তো থাকেই। এই সবকিছু মিলে মাঝে মাঝে মাথা টাথা দিয়ে টাউলি দিয়ে যার মাথার উপরে পড়ে কি অবস্থা। যাক, বাউলি দিয়ে মোটামুটি গেছি, চলছে। আসলে আমার অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেলে চলতেছে না, আলটা ওয়াইড অ্যাঙ্গেল তা জানি না। যাক, হচ্ছে তো কিছু হোক। মাঝে মাঝে ভুল টুল না হইলে তো টেস্ট নেই।
তারপরে বড় কথা হলো হাইওয়েতে ওইটা মোটামুটি একটু তেল লোড করতে হবে। হাফ ট্যাঙ্কি দেখাচ্ছে, কারণ 300-400 কিলো রাস্তা, মানে যদি তলানিতে চলে আসবে। ঢাকার থেকে হাফ ট্যাঙ্কিতে 1 দাগ বেশি ছিল, মূলত 2 দাগ চলে গেছে আসলে। এই হলো অবস্থা। ওরে পিকনিক খাও দেখতেছে। যাই হোক, আউলিবালি পোলাভান্ডা পাগলের মতো চালাচ্ছিল। আপনার একটা ঝাঁকি খেয়েছি, বেশ বড় ভিডিও গেছে। চলেন আমরা একটু ভালো কিছু পাইলে আবার দেখানো শুরু করবো। পিকনিক টিকনিক করে ফেরত আসতেছে বা খেলতে গেছে এরকম। বাহ, খুব সুন্দর পুকুর। আসসালামু আলাইকুম। আমরা এখন যে বাজারটুকের যে শেষের অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা 11 গ্রাম সম্ভবত। এখানে 11টা গ্রাম নিয়ে ওঠায় এই মানে কমিউনিটি বা এরকম কিছু একটা, তো যে কারণে এটার নাম 11 গ্রাম। তো যাই হোক, 11 গ্রাম আমরা ছাড়লাম। সন্ধ্যা হয়েই যাচ্ছে, 6টা বাজে। চলেন আমরা সব কয়টা হুন্ডা হয়তো ওই পেছনে আছে, আর বাকি ওই এক এক করে দেখা যাচ্ছে। আশা করি সবগুলারই টেল লাইট জ্বলতেছে, আশা করি। এই যে তৌহিদ ভাই চললো, সবগুলাই টেল লাইট জ্বলতেছে। সামনে 4টা, আমি আছি পেছনে। জাফরগঞ্জ 7 কিলোমিটার মোটামুটি। আরো ওই সেই রয়্যাল এনফিল্ড সবার আগে একদম। বাকি সবগুলাকে একসাথে নিয়ে ছুটছি। হোক, চলছে আমাদের ট্যুর। তৌহিদ ভাই আছে আমার সামনে। আর এটা কি, এটা কোন পতাকা জানি, ইসরায়েলি না কি জানি, আন্দোলন হতো না, ওই রকম একটা কিছু, নাকি পর্তুগাল খেলামেলা কোনগুলো। যাই হোক, একটা কিছু তো হবে। তো অন্ধকার অন্ধকার ভাব হচ্ছে। আর ঝিঝি পোকার ডাক শুনতে পারবেন না, বিকজ অফ আমার মাইক্রোফোন লাগানো, যে কারণে আমি শুনতে পাচ্ছি ঝিঝি পোকা ডাকতেছে। তো চলেন, এই বাঁশঝাড়ের ভেতর দিয়ে যাচ্ছি, অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে।